গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো? আমি বেশ ভালো আছি। আমি টুমকি চলে এসেছি তোমাদের আরেকটা মিনি ব্লগ নিয়ে। দেখো, আজকে শনিবার, আজকে কিন্তু আমি নিরামিষ করব। উচ্ছে ভাজা, ডাল, এগুলো সব আমার সকাল সকাল করে নিয়েছি। এখন করব পটল পোস্ত আর ছোলার ডাল। আমি আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালবেলা উঠে বেটে নিয়েছি। তারপর এর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নুন দিয়ে বড়া করেছি। ওটা পনির দিয়ে রান্না করব। এদিকে দুটো গ্যাসে দুটো বসিয়ে দিয়েছি। দেখো, নুন হলুদ দিয়ে আমি পটলটা কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। এবারে পোস্তটা আমি বেটে নিলাম। দেখো, ডালের বড়া, ছোলার ডালের বড়া, কিন্তু এটা কিন্তু ছোলার ডালের বড়া খুব স্বাদ হয়। আর আমরা মটর ডালও করি আমি। আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি, দুটো কড়াইতে দুটো, মানে একটা পটলের আলু, আরেকটা হচ্ছে পনিরের আলু। পনির আর বড়া দিয়ে, আমার হাজব্যান্ড আবার বেশি পনির পছন্দ করে না, তার জন্য আমি আর আলাদা আলাদা কত বলো তো করবো, তার সাথে আমি একসাথেই করে দিচ্ছি। তাহলে পনির, আলু আর ছোলার ডালের বড়া, তাই দিয়ে আমি একটা রেসিপি তৈরি করছি। তোমরা দেখে নাও। মশলা দিচ্ছি জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা, টমেটো, এগুলো দিচ্ছি। আর পটল দিয়ে, এই যে পোস্ত দিয়ে পটল পোস্ত বানাচ্ছি। দেখো, তেলের মধ্যে, পোস্তর মধ্যে তো আর কোনো মশলা যায় না, পোস্তটাই আমি দিই। আমি না সর্ষা দিই না পোস্তর মধ্যে। আর দেখো, পোস্তটা পেটটাও ঠান্ডা করে। তেলের মধ্যে সাঁতলে, বেশি তো ভাজা ভাজা করবো না পোস্ত, জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখো, তোমরা কি এরকম করো? তাহলে কমেন্টে একটু জানিও। আর তোমরা অনেক কমেন্ট করছো, ভালো লাগছে। আমার চ্যানেলটাকে যদি যারা নতুন হয়ে থাকো, তারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুনদের বলছি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেকটাই কষে গেছে, বারে বারে নাড়াচাড়া দিতে হচ্ছে, কারণ দেখতে হচ্ছে আলুটা সেদ্ধ হচ্ছে কি না। আলুটা আরেকটু বাকি, আরেকটু ঢেকে দেবো। এবারে ঢেকে ঢেকে করলে কি তাড়াতাড়ি হয়ে যায়। এবারে এপাশের কড়াইটাতে দিলাম, ঢাকনাটা খুলে দেখো, এটা হচ্ছে পনির করব। জল দিয়ে দিলাম, কষে গেছে, দেখতেই পারলে। আগে অল্প একটু নুন দিয়েছিলাম মশলার মধ্যে, এবারে আরেকটু দিয়ে দিলাম। এদিকে পটলটাও দিয়ে দিলাম। আমার সাঁতলে গেছে, বেশি সাঁতলাবো না, কারণ বেশি সাঁতলালে পোস্তটা ভালো লাগবে না, আর উপকারিতাটাও পাওয়া যায় না। দেখো, পোস্ত, শনিবার, আজকে কোনো মাছ করব না। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আর টুমকির পাশে থাকো। আমি জানি তোমরা আছো, থাকবে। দেখো, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে একটু তেতেও ভালো লাগে। আজকে নিম পাতাও করব। নিম পাতাটা জানো তো, আমার বাপের বাড়ির গাছের, তাই পেড়ে আনা হয়েছে, ছাদ থেকেই পারা যায়। দুটো কড়াইতে দুটো বসিয়ে দিয়েছি। আর এদিকে তো তোমাদের সকালবেলা দেখালাম আমি ডাল। আর এই মিক্সার গ্রাইন্ডারটা না আমি কিনতে গেছিলাম, তোমরা শপিং মলের ভিডিও নিশ্চয়ই দেখেছো, দেখে নিও। আর এটা কিনেছি আমি। দেখো, ছোট্ট করে, বড়টা না অনেকটা মানে জায়গাও লেগে যায়, যেহেতু আমার রান্নাঘরটা ছোট, সেই জন্য আমি ছোট একটা কিনেছি। দেখো বন্ধুরা, আমার পটল পোস্তটা প্রায় হয়ে গেছে। কত সুন্দর মাখো মাখো, আর পোস্ত খেতে তো খুবই ভালো লাগে। আর পোস্ত সবারই প্রিয়। অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম, ভালো লাগবে। পোস্ত কিন্তু ঝাল আমরা খাই না, আমি তো খাই না ঝাল, আমার পরিবারে কেউই খায় না। আশা করি পোস্তটা একটু ঠান্ডা, তো একটু বেশি অতিরিক্ত ঝাল ভালো লাগে। আর ঝাল কিসে ভালো লাগে? ঝাল হচ্ছে ডিমে, মাংসে, এগুলোতে একটু ঝাল ভালো লাগে। ওগুলোতে না আমি ঘরে তৈরি করে রাখি, তোমরা তো বন্ধুরা জানোই। গোলমরিচটা আমি দিই, একটু বেশ ঝালটাও ভালো লাগে। কিন্তু পোস্ততে আমি দিইনি, পোস্ততে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি।
অল্প করে জল দিয়ে আবার একটুখানি সাঁতলে নিচ্ছি। দেখো আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, এবারে নামানোর টাইম হয়ে এসছে। এদিকে দেখবো পনিরের ঝোলটা। দেখো পনিরের ঝোলটাও আমার অনেকটা হয়ে এসছে। আমের টক করেছিলাম আজকে, আর সকালবেলায় ওগুলো হয়ে যায়, সব তো দেখানো সম্ভব না। বড়াগুলো দেখলে ছেড়ে দিয়েছি, আর পনির ছেড়ে দিয়েছি। নাড়াচাড়া দিয়ে এবারে আমার হয়ে এসছে। অল্প একটু গরম মশলা দেব, তারপরে ঢাকনা চাপা দিয়ে নামিয়ে দেব। একটু হোক। বন্ধুরা, আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর প্রচুর 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 শেয়ার করে দিও। দেখো গরম মশলাও দিয়ে দিলাম। হয়ে গেছে আমার পনির রান্না। পনির আর এদিকে ছোলার ডাল দিয়ে বড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি। শনিবার দিনকে তো মাছ মাংস হবে না, তার পরিবর্তে আমি এই পনিরটা করি একটু ভালো করে। আর পোস্তটা, এদিকে আমের টক, এদিকে ডাল আর উচ্ছে ভাজা করেছি আজকে শনিবারে। দেখো আমার রান্না হয়ে গেছে প্রায়। এবারে একটুখানি নিম পাতাটা তেলে রেখে দেবো। নিম পাতাটা একটু ভালো করে গরম জলে ধোবো, ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। দেখো আমার পটলও হয়ে গেল রেডি, আর এদিকে আমার পনিরও রান্না হয়ে গেছে। এবারে গরম জল করছি কিসের জন্য জানো? গরম জলটা আমি নিম পাতা, দেখো বাপের বাড়ি থেকে এনেছি প্রচুর নিম পাতা, এগুলো কচি কচি নিম পাতাগুলো একদম। দেখো গরম জলে ধোবো আমি, পাতা গরম জলেই ধুই, অল্প একটু নুন দিয়ে দিই, ভালো পরিষ্কার হয়। ভালো করে ধুই, ভালো করে ধুয়ে নেব। তারপরে কড়াতে গরম করে একটা নিম পাতা করার জন্য আমি আলাদা কড়াই, এই কড়াইতে করি না, কারণ যেহেতু এই কড়াইতে রান্না করি তো, কারণ তেতো হয়ে যেতে পারে, তার জন্য আমি এই কড়াইটা ইউজ করি না। যে আমি নিম পাতাটা করি আরেকটা কড়াতে, ওটার মধ্যে নিম পাতাই করি। ফ্রাই প্যানটা পুরনো হয়ে গেছে, ওটার মধ্যে দিয়ে করি। দেখো বন্ধুরা, এবারে ভালো করে আমি ধুয়ে নেব নিম পাতা। নিম পাতাটা তেলে রাখি, আমার মেয়ে একটু পছন্দ করে, ভীষণ নিম পাতা পছন্দ করে আমার মেয়ে। তেতোটা আমার মেয়ে খুবই ভালোবাসে। অনেক মানে পাতাতে অনেক থাকে, পয়জেন থাকে, এই জন্য না গরম জলে দিলে কি পয়জেনটা মরে যায়। আর তো ভালো করে এবারে ধোবো, প্রায় 5-6 বার আমি ধোবো। এবারে ধুয়ে তারপরে শুকনো ফ্রাই প্যানে বসিয়ে দেবো। বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। দেখো এবারে স্টেনারে রেখে দিলাম, ভালো করে পরিষ্কার, ওই যে বললাম 5-6 বার ধুয়েছি, ধোয়ার পরে রেখেছি। আর বেশি বড় ব্লগটা করব না। দেখো এবারে আমি দিয়ে দেব, এই কড়াটাতেই আমি নিম পাতা করি, এই কড়াটাতে আমি কোনো কিছু আর করি না, নিম পাতাই করে দিই। অনেক দিনের পুরনো ফ্রাই প্যানটা, সেই জন্য নিম পাতা করার জন্য এই ফ্রাই প্যানটা আমি রেখেছি। কারণ এটার মধ্যে রান্না করলে মাছের ঝোল টোল তিতো হয়ে যাবে, তার জন্য এটার মধ্যে আমি নিম পাতা ছাড়া আর কিছু করি না। বন্ধুরা সাথে থাকো, পাশে থাকো, আর বেশি বড় ব্লগটা করব না, দেখতে থাকো। নিম পাতাটা কীরকমভাবে জলটা টেনে যাবে। আর ভালো করে বন্ধুরা ভালো থেকো, টাটা।